আসসালামু আলাইকুম। কষ্টের কথা কাকে বলবো? মানসিক কষ্ট বলতে পারেন। কষ্টটা এরকম, আমার এখানে মিরপুর 12 নম্বরে আমার একটা ফকির গ্রুপ আছে, যাদেরকে আমি মানে প্রতি সপ্তাহে একজনের করে বাজার করে দিই, 7 দিনের বাজার করে দিই। প্রতিদিন প্রতিদিন একজনকে করে আমি বাজার করে দিই। এটা আলোচনাটা আনছি জন্য মানুষ বলতেছে এটা আবার বলা লাগে, না না, আমি বলার জন্য বলতেছি না, জাস্ট আমি মানুষ প্রতারণার বিষয়টা আপনাকে আমি বলতেছি। যে এখানে প্রায় 41 জন থেকে 45 জন, 41 জন থাকে, 45 জন লিস্টে আছে আর কি। আমি এভাবে দিই আর কি, 45 দিন পর পর অথবা 30 দিন পর পর একজনে ও সিরিয়ালটা পায়, 7 দিনের বাজার পায়, এভাবে আমি দিই। তো আমার একজনে যখন আমি এভাবে বাজার দিই, এখানে একজনে আমাকে বলছে আপনি যে বাজার দেন এখানে ফকিরদের, যাদেরকে বাজার দেন এদের অবস্থা কিন্তু, অনেকের অবস্থা প্রায় বলছে যে মধ্যবিত্তদের, নিম্ন মধ্যবিত্তর মতো। হ্যাঁ, ওদের অবস্থা কিন্তু খারাপ না, ওদের অবস্থা কিন্তু ভালো। আপনি যে দেন এটা আসলে কিন্তু ঠিক না। আপনি খোঁজ নিয়ে দেখেন যে আপনাকে বলতেছে যে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, অথবা তার বাচ্চা, তার মেয়ে খোঁজ নিচ্ছে না, জামাই খোঁজ নিচ্ছে না, ছেলে তাকে ফালাই দিছে, এই যে অসুস্থ, আপনি একটু খোঁজ নিয়ে দিয়েন। দীর্ঘ প্রায় 4-5 বছর ধরে হয়ে গেছে, 2019 সাল থেকে এই কাজটা আমি করে আসতেছি। হ্যাঁ, একজনের বাজার আমি প্রতিদিন দিই। তো এইরকম ভাবে কমপ্লেন আছে, আমি যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক, আমারটা আমি দিয়ে যাই। ঠিক আছে, ভালো কথা। এবার দিতে দিতে তো হঠাৎ করে আমার যে এখন কিছু মন মানসিকতা পরিবর্তন হয়েছে, তো এখন আমার কেমন যেন লাগে, মানুষের কথা শুনলে অথবা একটু কম্পেয়ার যাচাই করতে মন চায়, যে আমি একটু যাচাই করে আসি কি অবস্থা। পরে আমি একদিন করে একজনকে বলছি যে আপনি বলছে, একজন বলছে যে এই 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 যে দেখেন 8-10 জন আছে, এরা সবাই ফ্ল্যাট বাড়িতে থাকে। আমাকে দেখাই দিছে, কারণ এখানে দিতে দিতে অনেকের 12 নম্বর মসজিদের মুয়াজ্জিন থেকে, ইমাম থেকে শুরু করে এখানে যারা আছে, এখানে দোকানদার বলেন, এখানে মধ্যে ধরেন 500 বাড়ি ঘর আছে, সবাই মোটামুটি আমাকে চিনে যে আমি তাদেরকে এটা করি। দোকানদাররা চিনে, আমি না থাকলে আমি বলে দিলে বাকিটাও দিয়ে দেয় ফকিরদেরকে। যদি আমাকে বলে, আমি বলি যে নিয়ে যাই। তো ওরা বলতেছে যে ওরা হয়তো বা এটা মনে হয়েছে যে এরকম একটা মানুষ, হ্যাঁ, আমাকে এরকম ভাবেই সবাই, আমি সবার কাছে ঠকছি আর কি। এরকম ভাবে সহজ সরল বলতে পারেন, অথবা করতে পারেন, অথবা এই কারণে আমি ঠকছি, সবার কাছে ঠকছি মোটামুটি। সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, অফিস বলেন, পারিবারিক বলেন, সবার কাছে আমি ঠকছি। আমি কিন্তু ঠকার পাবলিক, এটা আমি বিশ্বাস করি। আমি যে ঠকছি সেটা আমি বুঝতে পারছি। বুঝতে পারার কারণে এখন আমি মনে করছি যে একটু আমি যাচাই করে নিই। পরে আমি বলছি যে আপনি তাহলে আমাকে 4-5 জনের ঠিকানা দেন, আপনি আমাকে 4-5 জনের ঠিকানা দেন, আমি একটু যাচাই করবো, আমি একটু দেখবো। ওরা আমাকে 3-4-5টা বাসার ঠিকানা দিচ্ছে। তো আমি করে এক বাসায় গেছি, একটা বাসায় গেছি আর কি। এটা গেছি বলতে শুক্রবার ছুটি ছিল, আমি গেছি। যাওয়ার পরে দেখি ওরা দুতলায় থাকে। এটা 1100-1000 স্কোয়ার ফিট একটা বাসা হবে, লিফট নাই বাসায়, তারা থাকে এখানে। 4টা ফকির থাকে, হ্যাঁ, 4টা ফকির থাকে, ওদের ডুইং রুম আছে। 4টা ফকির থাকে। আমি তার বেশি টাকার কথা, 4 জনের 4টা ফ্রিজ আছে, বড় ফ্রিজ, মোটামুটি 40-50 হাজার টাকা নেই, 4 জনের 4টা ফ্রিজ। দেখলাম সবার ফ্রিজ মনে করেন মাংসে তরকারি ভরা, এবং প্রত্যেকের বাসায় খাট আছে, এবং বাসায় 2টা টিভি, দুজন করে রুমে থাকে, 2টা রুমে দুজনে মিলাই তার টিভি দেখে। ডিশ লাইন আছে, এবং তাদের মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যেটার মধ্যে তারা ছবি তুলে, এগুলা তোলে। এবং বাসার যে ড্রেস আপের অবস্থা, বাসার যে ড্রেসটা পরে, এটা হয়তো আমার মা বোনটা বেড়াতে গেলে পরে, আমার মা বোনটা আর কি বেড়াতে গেলে পরে, সেই লেভেলে। কারণ তারা তো মনে করে এমন কোনো সপ্তাহ হয় না যে শাড়ি, 3 পিস, লুঙ্গি, মাংস, ডাল, বাজার পায় না। কারণ আমি এরকম আমার মতো কদ্দের হয়তো পায় না আরো 500 আছে, ঠিক আছে, এরকম ভাবে দূরে তারা এই অবস্থা। তখন আমি বললাম যে আপনারা তো ভালো অবস্থায় আছেন, হ্যাঁ, আপনারা 4 জন একসাথে এখানে থাকতেছেন, করতেছেন, আপনাদের অবস্থা তো ভালো, খারাপ না। তাহলে আপনারা ভিক্ষা করেন কেন? আপনারা তো ব্যবসা কোনো কিছু করতে পারেন। হ্যাঁ, পরে যে লোকটা আমাকে বলছিল, উনি বলছে যে আপনি চিনছেন কেমনে, এখানে আসছেন কেমনে? তখন আমি বলছি যে আমাকে উনি নিয়ে আসছে, উনি আমাকে গত 1 বছর ধরে আমাকে বলতেছে যে বিষয়টা এরকম 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 এরকম, আপনি যেটা করেন এটা ঠিক না। কারণ দেখেন কে তাদের পিঠে, কারণ কুরবানির মাংস তাদের স্লট বাই স্লট ভরা, ইলিশ মাছও আছে তাদের, এমন কোনো আইটেম নাই যে তাদের কাছে নাই, সব আইটেম তাদের মধ্যে আছে। তখন আমি বুঝলাম যে আসলে দুকাবাজ যে শুধু আপনার বড় লোক আছে, সুন্দর মেয়ে আছে, কালো মেয়ে আছে, সাদা মেয়ে আছে না, দুকাবাজ কিন্তু ফকির লাইনে বেশি আছে। হ্যাঁ, আপনি প্রতারক আছে, পকেট মার আছে, সব আছে।
কিন্তু এইরকম দুকা মনে কর তখন এখন আমি বলেন আপনি আমি আরেকজনকে যখন ভিক্ষা দিব আরেকজনকে কেউ যখন দিব তখন আমার মনটা কেমন করবো আগে যে আমি মনে মনে যেটা ভাবে ভাবে তাকে দিতাম যে এখন আমি কিভাবে দিব বলেন এখন আমার মনটা কেমন লাগবে এখন আমি কিভাবে দিব আমার কেমন লাগবে আমি কিভাবে কি করবো বলেন সে কিন্তু দুকাটা শুধু চান না সে তো এরকম দুকা ধরা খাইছে এরকম তার কাছে কোনো ব্যাপার না এরকম একটা যাবে আরো 10টা আসবে তার সমস্যা নাই কিন্তু আমার যে মানসিক ভাবে যে অবস্থাটা আমার পরিবর্তন হয়েছে আমি যেভাবে আমার মনটা যেভাবে নষ্ট হয়েছে এটার জন্য দায়ী কে আমি তখন সবার সাথে মনে করেন যে নর্মালি কাউকে বিশ্বাস করবো না করবো না হ্যাঁ এই যে ফকির যে আপনার যে কাজটা করলেন ঠিক আছে বলতে পারেন যে আপনি আপনার দান আপনি করছেন বিষয়টা এরকম করছেন কিন্তু তাদের যে বাড়ির অবস্থা তাদের কাছে ফ্যান আছে এসি মনে লাগায় না এসি নাই দেখলাম না ফ্রিজ টিভি ওয়াইন্ডার সেট বাসায় অবস্থা খাট তাদের চুট গ্যাসের চুলা সব আছে তাদের কোনো সমস্যা নাই ফ্রিজ ভরা একবার উপর তরকারি থেকে নিচ পর্যন্ত ভরা আর শাড়ি আছে মনে করেন প্রত্যেকের মনে 200-300 করে শাড়ি হবে মানে টাল দেওয়া আলমারি ভরা টাল দেওয়া মানে যে শাড়ি কম্বল মানে এ করে এটা নাকি খারিজ কম্বল বিক্রি করে মানে করে করে পরে ঈদে আসতে সামনে আসতে শাড়ি করে ঈদের সময় তারা বেচবে বাড়িতে গেলে তারা বেচবে বলেন আপনি ফকিরদের যে অবস্থা এখন কিন্তু নর্মাল ব্যবসায়ী অথবা চাকরিজীবী সেই অবস্থা নাই এখন 12 নম্বর থেকে মনটা উঠে গেছে কিভাবে কি করবো কারে দিব কে এরকম না হ্যাঁ তো এখন থেকে ভাবতেছি আমি কি করবো সেটাই ডিসিশন নিতে পারছি না যে আসলে কারে দিব কি করব হ্যাঁ দেখবেন যে এই সাইনবোর্ড জুলাই সবাই ডাকতেছে আল্লাহ মাফ করবেন আল্লাহ মানে সুস্থভাবে মানসিকভাবে সুস্থ থাকার দান করবেন এরকম দুকাবাজ দান্দাবাজের দুনিয়ায় মন ভালো নিয়ে বাচ্চা থাকাটাই মুশকিল